আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। এখনো সকালে নাস্তা খাওয়া হয়নি। ওর বাবা আসছে বাসার কাছ থেকে, তো আগে থালা বাসনগুলো ধুয়ে নিই। সকালে থালা বাসন না ধুইলে আর কি অনেকগুলা জমা যায় নাস্তা খাওয়ার পর, তখন আর ধুইতে অনেকটা কষ্ট হয়ে যায়। কষ্ট হলে কিছু করার নাই, করতেই হইব, যেহেতু মেয়ে হইয়া জন্ম হয়েছি, তো কাজ ছাড়া তো আর ভাত নাই। তো পরের বাড়ি যতই আপনি কাজ করেন না কেন, আপনার কোনো দাম নাই। আপনি দিন শেষে অন্যের বাড়ির মেয়ে বা অন্যের মেয়ে আপনার মেয়ের মতো কেউ দেখবো না। আপনি একটা অন্যায় করে দেখেন, তখন দেখবেন যে আপনার কত দোষ হয়। কিন্তু নিজের মেয়ে অন্যায় করলে বা আপনার ননদ অন্যায় করলে তখন কোনো দোষ নেই, কিন্তু আপনি অন্যায় করলে অনেক দোষ। বাবার বাড়ি যদি কিছু না থাকে তাহলে তো আরো সমস্যা হয়ে যায়, তখন মেয়েদের কোনো দামই থাকে না। মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্ম হয়ে হয়তো ভুল করছি, আর আমি তো আর ইচ্ছা করে মেয়ে হইতে চাইনি, আল্লাহ তাআলা বানাইছে। আর জান্নাতে মেয়েদের সবচেয়ে বেশি দাম, কিন্তু মেয়েদের এই দুনিয়ায় কোনো দাম নাই, তাদের একটা তুচ্ছ জিনিস ভাবে আর কি। তো মেয়ে হইলে অনেক কিছু ত্যাগ করা শিখতে হয়। আপনার যত ইচ্ছা থাকুক না কেন, আপনার ইচ্ছাগুলো মাটি দিয়েই সংসার করে যেতে হইব। তো আপনি সারাদিন কাজ করবেন, আপনার কাজের কোনো মূল্য নাই, কিন্তু বাড়ির মেয়ে যদি কাজ করে তাহলে অনেক দাম। তো সবাই না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তা নিজের মেয়েরা যত মায়া করে অন্যের মেয়েরা এত মায়া করে না। আপনি সারাদিনও অনেক পরিশ্রম করবেন, কিন্তু আপনার কোনো দাম থাকবে না। যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণই, তারপর আপনার কোনো দাম থাকে না। আর যদি ঘরের শাশুড়ি বা ননদ থাকে তাহলে তার কোনো কথাই নেই, তো তাদের জ্বালা যন্ত্রণা কম হইব না বেশি ছাড়া। তো কি আর করার। আর সাথে যদি স্বামী নামে মানুষটা যদি সাপোর্ট করে, তাহলে দেখবেন আপনার সারাদিনের পরিশ্রম বা সারাদিনে মানুষের কথাগুলা কিছুই মনে হবে না, কারণ আপনার মাথার উপরে যে ছায়াটা, যাকে দেখে আপনি সংসার করতেছেন, সে আপনাকে সাপোর্ট করলে বা আপনার পাশে থাকলে এই কষ্টগুলা মনে থাকে না। তো সংসার জীবনে অনেক কিছু সহ্য করতে হয়, মেয়েদের অনেক ত্যাগ করতে হয়, আর চাইলেও তাদের ইচ্ছাগুলো পূরণ করা যায় না। কোনো কিছু করার জন্য পারমিশন নিতে হয়, দেখবেন তারপর অনেক কথা শুনতে হইব। পারমিশন নেওয়ার পরে যদি কোনো অন্যায় হয়ে যায় আপনার দ্বারা অজান্তে, তারপরে দেখবেন আপনার অনেক দোষ বের করবো, কিন্তু আপনি ভালো কিছু করলে তখন আর বেশি একটাই বলবো না। তো মাঝে মধ্যে অনেক খারাপ লাগে যে বিয়ের আগে অনেক ভালো ছিলাম, এখন তো অনেক দায়িত্ব বা অনেক কাজ করতে হয়, তারপরেও কারো মন জোগাতে পারি না। তো অনেক কষ্ট হইলেও কিছু করার নাই, যেহেতু সংসার হয়ে গেছে, সংসার সামলাইতে হইব। তো কিছু করার নাই, হাজার কষ্ট মুখ বুজে সহ্য করেই থাকতে হয়। মৃত্যুর আগ পর্যন্ত অনেক মেয়েরাই আছে স্বামীর সংসার ছেড়ে যায় না, কারণ তাদের যাওয়ার কোনো ঠিকানা থাকে না, তাই সব কষ্ট মেনে নিয়েই স্বামীর সংসার করে নেয়। তো এই যে কথা বলতে বলতে আমি যে থালা বাসনগুলো ছিল ওইগুলো আমি ধুয়ে নিতেছি, আর এখানে নাস্তা বানাইতে হবে। মেয়ে নাস্তা খাওয়ার জন্য কান্না করতেছে। তো এইদিকে আবার বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হইতেছে, আমাদের নাস্তা খাওয়া শেষ হয়েছে। তো সামিয়া বলতেছে যে বৃষ্টিতে গোসল করবো। ও আবার একদিন ভিজার কারণে ও মানে ভিজতে আরো চায়। প্রথম প্রথম ভিজতে চায় না, এখন বৃষ্টি দেখলে ভিজতে চায়। একবার ভিজছে যখন, এখন ওর মানে যে সাহসটা হয়ে গেছে বৃষ্টিতে ভিজার। তো দুনো ভাই বোনে একসাথে নামছে। ওর বাবারা বলতেছে যে আপনি যান বৃষ্টিতে ভিজতে, উনি বলতেছেন না, ওনার নাকি শীত করতেছে। তো ছেলে মেয়ে এখানে ভিজতেছে, আর রাস্তাঘাট একদমই ফাঁকা। তো তারপর ওর বাবা দেখতেছিল যে কোনো গাড়ি আসে কিনা, তো উনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, আর বাচ্চারা ভিজতেছিল। তো এই সময়টা অনেক মিস করি, কারণ ছোটবেলায় অনেক পরিমাণ ভিজতাম, কোনো আল্লাহর মতো সমস্যা হয় না, আর অনেকটা আনন্দ করতাম। আর এখন বিয়ের পর এই জিনিসটা করা হয় না। তো মেয়ে তো এই জন্য, তো দেখলে অনেক ভিজতে ইচ্ছে করে, কিন্তু পারি না, কারণ রাস্তায় তো বের হয়ে ভিজা যাইব না, আর ছাদে গেলে অনেক মানুষ। তো বিয়ে হওয়ার পর কারো বাড়ির বউ হওয়ার পর নিজের ইচ্ছাগুলো মাটি দিয়ে দিছি, বা প্রত্যেকটা মেয়েই হয়তো তার ইচ্ছাগুলো মাটি দিয়ে দেয়, বা ইচ্ছাগুলো পূরণ করতে পারে না, ওইগুলা মানে চাইলেও একটা জিনিস করতে পারে না। তো তার ভিতরে আমি একজন। অনেক বছর যাবৎ বৃষ্টিতে ভিজি না, প্রায় 6 থেকে 7 বছর যাবৎ। মাঝে মধ্যে দেখলে আর কি ইচ্ছে করে যে একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু উপায় নাই, বাচ্চাদের রেখে তো আবার ভিজা যায় না। তারপর আবার ছাদে গেলে হয়তো ছাদে থেকে কেউ দেখে, বা বাইরে বের হয়ে যায় না, তখন রাস্তা থেকে মানুষ থাকে, তো এই জন্য ভিজতে পারি না। তো এরকম ছোটোখাটো বড় সব মিলাই অনেক ইচ্ছাগুলোই নিজের ভিতরে আছে, কিন্তু ওইগুলো করা যায় না। তো ইচ্ছাগুলো নিজের কাছে রেখে দিছি। তো আর কখনো সম্ভব হবে না, যেহেতু মা হয়ে গেছে, এই ইচ্ছাগুলো পূরণ করার আর কখনো সময় আসবে না।
তো যা চলে গেছি। তো এই যে দুপুরে রান্না বান্না শেষ করে নিতেছি। আর মেয়ের জন্য আমি এখানে আইসক্রিম বানাইছিলাম। তো মেয়ে বলতেছে যে আইসক্রিম খাইবো, তো ওরে ফ্রিজ থেকে বের করে দিয়েছি। বলছি যে এখন তো বৃষ্টিতে ভিজছো, কেন আবার আইসক্রিম খাইবা? বলতেছে যে খাইবো। তো আমি আবার বের করে দিয়েছি, ও আবার খাইতেছিল। তো এগুলো ঘরেই বানাইছি। আমি একদিন শেয়ার করবো আপনাদের কাছে কীভাবে এই আইসক্রিমটা আমি বানাইছি। তো এভাবেই আমাদের দিনগুলো কেটে যায়। আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন। অনেকটা পরিমাণ কষ্ট নিয়ে বাচ্চাদের নিয়ে আমি ভিডিও তৈরি করি। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া একদমই অসম্ভব। তো এই যে সন্ধ্যার দিকে মা আসছিল, তো মা আমি আবার সুজি লাগবে ওদের, তোর বাবা সুজি এনে দিছে, মা আবার এগুলা ভাইজা নিতেছে। আর এখানে দুধ জাল দিয়ে নিব ওদের জন্য, আর ভাত বসাই দিছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।